মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক হতাশা ও অনিশ্চয়তার মাঝেও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটি ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে একটি মহল। সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। তিনি বলেন, ফেসিবাদের বিচার যাতে সম্পন্ন করা না যায় সেই লক্ষ্যে পরিকল্পিত নীলনকশা প্রস্তুতের অপচেষ্টা চলছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। এদিকে পটুয়াখালীতে বৃদ্ধ আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো কাজ করলে তা সমালোচিত হবে। একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে তাহলে তো এটা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।